ভাইরে, 5 পাস একজন মহিলাকে ম্যাডাম ডাকতে তাদের কোনো অসুবিধা নাই, কিন্তু 25 বছরের একজন শিক্ষিত গ্র্যাজুয়েট ছেলেকে স্যার ডাকছে আর তাদের আত্মসম্মান ধুলোয় মিশে যাচ্ছে। এত মান সম্মান আপনাদের কোথায় থাকে ভাই? বিসিবির কর্মকর্তারা স্যার ডাকছে, তাদেরও হয়তো এত লজ্জা লাগে নাই যতটা লজ্জা আপনার লাগতেছে। এসব ভণ্ডামি থেকে বের হয়ে আসেন। এগুলোকে প্রফেশনালিজম বলে, যা আপনার মতো মূর্খ মানুষেরা বুঝবে না। সমন্বয়ক আসিফ মাহমুদ ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, আর নাহিদ ইসলাম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে, সেটা নিশ্চয়ই আপনারা জানেন। আসিফ মাহমুদ গ্র্যাজুয়েশন শেষ করার পর ফেসবুকে পোস্ট করেছিল, গ্র্যাজুয়েশন তো শেষ, আর কত বেকার থাকবো, লেগুনা চালানো শুরু করে দিব ভাবছি। লেগুনা চালাতে চাইছিল, কিন্তু এখন সেই চালাবে দেশ। এটাই হলো ভাগ্য। সরকার পতনের আগে তারা বলছিল আমাদের পরে দেশ চালাবে কে, বিকল্প কে? তখন বলা হয়েছিল বিকল্প আমি, বিকল্প আমরা। সেটারই প্রমাণ করে দিয়েছে নাহিদ আসিফরা। এটা নিয়েও অনেকে সমালোচনা করে বলতেছে 9 মাস যুদ্ধ করার পর একটা কোটা দিয়েছিল, সেটা না হয় ভুল ছিল মানলাম, কিন্তু 9 দিনের আন্দোলন করে মন্ত্রীর চেয়ারে বসাটা কি কোনো কোটা নয়? তাহলে কিসের বৈষম্য বিরোধী আন্দোলন করলাম? ভাইরে, কিছু মানুষের ব্রেন কি আসলে পশ্চাৎ দেশে থাকে নাকি? এরা কথা ভেবেচিন্তে বলে, নাকি যা মনে আসে তাই বলে দেয়? এই দেশে অবশ্যই মুক্তিযোদ্ধাদের সম্মান করা হয়। সম্মান করা হয় বলেই তাদের অনেক সুবিধা দেওয়া হয়েছে, তাদের ছেলে মেয়েদেরও কোটা দেওয়া হয়েছে। তাই বলে এখন তাদের নাতিপুতিরাও এই কোটা ভোগ করবে, এটা কোন ধরনের নিয়ম হলো ভাই? আর সমন্বয়ক নাহিদ আর আসিফরা যা করেছে 16 বছরে আপনি তা করতে পারেন নাই। তাদের মেধা দিয়েই তারা স্বৈরাচারী সরকারকে নামিয়ে দিয়েছে। আপনি যেই পোস্ট এখন স্বাধীনভাবে লিখতে পারতেছেন, সেটাও কয়েকদিন আগে লিখতে পারতেন না ভয়ে। কয়েকজন সমন্বয়করা হাউন আঙ্কেলের ভাতের হোটেলে যেই মাইটটা খেয়েছে, সেই মাইটটা যদি আপনাকে দেওয়া হতো, তাহলে আপনি হারুনকে আব্বা ডেকে পরদিন আর আন্দোলনে চাইতেন না। এখন আবার মুখে যা আসতেছে তাই বলে যাচ্ছেন। এসব দেখলেই অবাক লাগে। 16 বছর স্বৈরাচার সরকারের শাসন খাওয়া লোক, যাদের ক্ষমতার লোভ নাই, দেশকে ঠিক করতে দায়িত্ব নিয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলে। আপনাদের তো লজ্জা হওয়া উচিত। আর তারা যদি আন্দোলন করেই পায়, তাহলেও তো কোনো কিন্তু নাই এখানে, কেননা তারা নিজেরা আন্দোলন করে নিজেরা সরকার হয়েছে, তাদের কোনো নাতিপুতিদের তো আর বসায় নাই। আসলে এরা আফসোস লীগের নেতা, কিছু হইলেই এখন ফেসবুকে পোস্ট করে। এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? কেন ভাই, এতদিন কি তুমি খুব স্বাধীন ছিলে? ভেস্তে ছিলে মনে হয়, যে এখন 5 দিনের মধ্যেই দেশকে ভেস্তের রূপে দেখতে চাচ্ছ। এখন আফসোস লীগের লোকেরা এখন কিছু না পেয়ে বলা শুরু করছে, আসিফ মাহমুদ কেন দাঁড়ালো না, তার বাবার বয়সের বড় লোকদের কেন সম্মান দিল না? এদের কথা শুনে মনে হচ্ছে গতিদানব সুজন আর জালাল ইউনুস কাকার পা ধরে দোয়া নেওয়ার পর অফিসের কাজকর্ম করা উচিত ছিল আসিফ মাহমুদের। ভাই, একটা কার্যালয়ের তো একটা ম্যানার আছে নাকি? ম্যানার বাদ দিয়ে এদেরকে আদর আপ্যায়ন করে পরিচিত হওয়ার কোনো মানে আছে? এজন্যই মানুষ বলতেছে, যারা ডক্টর আর ডাক্তারের পার্থক্য বুঝে না, তাদের ঠিকই সম্মান দেয়, কিন্তু এরা একজন শিক্ষিত গ্র্যাজুয়েট ছেলেকে সম্মান দিতে জানে না। এসব নিয়ে কেউ বলতেছে আসিফ মাহমুদ যা করেছে সেটা ঠিক করেছে, তাকে ধন্যবাদ জানাই। নাহিদ ইসলামকে দেখলাম সে প্রথম দিন থেকেই কাজের দিকে ফোকাস করতে চাচ্ছিল, কিন্তু এদেরকে কিছু মানুষের ভালো লাগবে না। এদের ভালো লাগবে যারা দেশের টাকা পাচার করে নিজের পকেটে ভরবে। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এখানে একজনকে আমরা খুব বেশি মিস করছি, সেটা হলো আমাদের পাপন কাকা। সে থাকলে আর একটু মজা হতো।